এই নেন 10,000 টাকা, এই নেন আমার ঘোড়ার আইডি, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেন। প্রতি উত্তরে বলল, আমরা ঘোড়াকে দেই না, আমরা গাধাকে দেই। বুঝতে পেরেছেন তো? যদি এইভাবে মানুষ তার ব্যক্তি চেতনা, চিন্তা ভাবনাকে বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জীবনের চ্যালেঞ্জ। আমি আগে থেকে ঘুরিয়ে বলছি, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। এই বাংলাদেশে পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে, সেই আদলের ইউনিভার্সিটি আমরা বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী। আমি নিজেও জানি বাংলাদেশের প্রতিটি ছাত্র যারা বাইরে পড়তে গিয়েছে তারা অত্যন্ত সুনাম অর্জন করেছে। এখন হিসেব করে দেখা যায় ডিস্ট্রিক্ট পায় ওই বাংলাদেশি ছেলে মেয়েরা বিদেশে বসে। আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে? আমরা কেন পারবো না $40 বিলিয়ন বিজনেস করতে চায় ব্রিটিশ ইউকে? আমরা কেন পারবো না $100 বিলিয়ন বিজনেস করতে এই বাংলাদেশে? এটাই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছে, সকলের ঘাড়ে একটি করে মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ নেপোটিজমে বিশ্বাস করে না, আল্লাহ ফেভারিটিজমে বিশ্বাস করে না, আল্লাহ কাউকে ডিসক্রিমিনেশন করে না, সকলের মাথায় সমান মস্তিষ্ক দিয়েছে। অতএব ওই মাস্ট্রাই আমাদের লেখাপড়া করতে হবে, এই জাতি গঠন আমাদের করতে হবে।